ওয়ালাইকুম আসসালাম। এই বসো, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, বসো। হ্যাঁ গুড, বসো বসো বসো। এর আগে আমরা গতদিন শিখেছি কত 10 ঘরের কতবার নামটা শিখেছি, 10 ঘরের নামটা শিখেছি। আজকে আমরা বাস্তবে এই নামটার অঙ্ক, গুণের অঙ্ক করব, ঠিক আছে? আজকে বাস্তবে করব। তাহলে আমরা আজকে এক কাজ করি, আমাদের হাতে কয়টা হাত আছে? আমাদের কয়টা হাত? আমাদের হাত কয়টা? আমাদের হাত দুইটা, এই একটা আর এই একটা, তাই তো? সবার সাথে কয়টা হাত? দুটো হাত, তাই তো? আর এক হাতে কয়টা আঙ্গুল? এক হাতে 5টা আঙ্গুল। এক হাতে কয়টা আঙ্গুল? গুড, এক হাতে 5টা আঙ্গুল। তাহলে আমরা কাজ করি, আর দুই হাতে কয়টা আঙ্গুল? দুই হাতে 10টা আঙ্গুল, ঠিক আছে? দুই হাতে 10টা আঙ্গুল। তাহলে আমরা বইয়ের অঙ্ক করার আগে একটা নিজেরা একটা অঙ্ক করি। সেটা কি? আমরা এখন কজন দাঁড়াবো? আমরা 6 জন দাঁড়াই, ঠিক আছে? তুমি তোমাদের আপন আর আবু বকর দাঁড়াও, ফারদিন, আবু সাইদ দাঁড়াও, আর দাঁড়াবে আবু সাইদ আর ইরফান দাঁড়াও। গুড। এখন তোমরা কি করবে? যারা দাঁড়িয়েছো তারা এক হাত উপরে তোলো। তুলেছো? আচ্ছা, আমাদের এক হাতে কয়টা আঙ্গুল আছে? 5টা আঙ্গুল আছে, তাই তো? গুড। এখন আমরা এখানে কয়জন দাঁড়িয়েছি? 6 জন। আমিন দাঁড়াও, আমিন দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও, তুমি বসো। বল এখানে কয়জন দাঁড়িয়ে আছে? ও সারা, ও বলবে কয়জন দাঁড়িয়ে আছে। ওই পিছন দুজন আছে, 6 জন। আচ্ছা, 6 জন আর 6 জন আর কয়টা হাত আছে? 6 জনার এই যে হাত জাগানো আছে, এই 6 জনার যে হাত জাগানো, এই 6 জনার এই জাগানো হাতে মোট কয়টা আঙ্গুল আছে? কিভাবে বুঝবে 30টা আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে 10, এইখানে 5 5 10, 5 5 10, আর এখানে 5 5 10। বসো। 10 20 30। গুড। এখন তোমরা দুজন দাঁড়াও, তোমরা হাত জাগাও। গুড। তোমরা দাঁড়াও, হাত জাগাও। এখন আরাফাত বলো যে এইটা ও আমিন ও বলেছে 10 10 10 30, ঠিক আছে? 6 জনার হাত, 6 জনার একটা হাতে 5টা করে আঙ্গুল আছে। 6 জনার মোট 6টা হাতে আঙ্গুল আছে কয়টি? 30টি। এটাকে অন্য কোনো ভাবে করা যায় অঙ্কটা? অন্য কোনো ভাবে করা যায়? কিভাবে করা যায়? গুণ ছাড়া কিভাবে করা যায়? আমরা যদি এইভাবে ধরি 5 5 5 কত? 15। 5 5 3 5 কত? 15। আবার এই 3 5 15, তাহলে কত হলো? 15 15 30। তাহলে আমরা অঙ্কটা প্রথমে অঙ্কটা করেছে কত? 10। দুইজন 10, এই দুইজন 10, ওই দুইজন 10, 30, ঠিক আছে? তাহলে আমরা দেখি যোগ করে কত হয়? 0 3 30। এরপরে আরাফাত বলেছে না স্যার, 3টা ধরবো, 1 2 3, 3 জন আছে কটা? 15টি। আবার এই 3 জন আছে কটি? 15টি। গুড, 15টি। তাহলে 15 15 কত হয়? 5 আর 5 10 0, হাতে আছে কত? 1, 1 আর 1 2, আর 1 3, 30। এখন বসো। এই অঙ্কটা আমরা আরো অন্যভাবে করতে পারি। কিভাবে করতে পারি? আরো দুইভাবে করা যায়। কিরকম? 5, একটাতে 5, ওরাতে 5, ওর 5,
ওর 5, ওর 5, ওর 5। গুড। এখন কত হয় তা আবার এইটা গুনি এখন। 5 আর 5 10 আর 5 15 আর 5 20, 20 আর 5 25 আর 5 30। এই অঙ্ক আমরা একই অঙ্ক 3 ভাবে করেছি, তাই তো? এখন আমরা শিখব সবচেয়ে সহজ ভাবে করা যায় যেটা এই অঙ্ক আরেক ভাবে করা যায়। কিভাবে করা যায়? কি করে করা যায়? গুণ করে। গুণ কিভাবে করব? আমাদের মানুষ ছিল কয়জন? 6 জন। 6 জন কটা করে হাত জাগিয়েছে? একটি করে। তাহলে 6 জন কটা হাত জাগিয়েছে? 6টি হাত। কটি হাত জাগিয়েছে? 6টি হাত। হাত 6টি। আর এক আঙ্গুলে, এক হাতে আঙ্গুল কয়টা? 5টি। তাহলে গুণ 5 কত হয়? কত হয়? 6 5 গুণে 30। তাহলে দেখো আমরা একই গুণের নামটা, একই গুণের অঙ্ক কয়ভাবে করা যায়? 4। কয়ভাবে করা যায়? 4 ভাবে। কিন্তু সবচেয়ে সহজ কোনটা? সবচেয়ে সহজ হচ্ছে এটা। এক জিনিস যদি বারবার আসে তাহলে গুণ করা যায়, এবং গুণ হচ্ছে সহজভাবে করা যায়, তাই তো? তাহলে এরপর থেকে আমরা এই ধরনের অঙ্ক কি করব? সব গুণ করব। ঠিক আছে? তাহলে আজকের মতো ক্লাস এখানে আমরা শেষ করি নাকি? তোমাদের কাজ হচ্ছে আগামী দিন বইতে 1 নম্বর যে অঙ্কটি আছে হাতের আঙুলের অঙ্ক 94 পৃষ্ঠায়, সেটি করে আসবে। ঠিক আছে? বাড়ি থেকে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। গুড।